ভাবি কি করতেছেন? আরে দূরু কি আর কাঁঠাল মাডাল এনে থুয়ে দেন। বমু কি এর মধ্যে একটা মানুষ আইছে বইবো এই ব্যবস্থাটা নাই। আরে ভাবি আর কইেন না, রান্না করতে হইব। আপনার দেওর আবার কইছে হ্যাঁ নাকি কচু তরকারি খাইতে মন চাইছে, এর লেগে কচু কাটতাছি। ও তা তো ভালোই, কিন্তু ভাবি আবার কাঁঠাল মাডাল এনে রাখছেন কি এই গরমের দিনে? হ্যাঁ গরমের দিনে কেউ কাঁঠাল খায়? শুনেন আপনার ভাই তো প্রতিদিন আমার সময় একটা করে কাঁঠাল হাতে করে নিয়ে আহে, কিন্তু আমার না কাঁঠাল খাইতে একদম ভাল লাগে না। একবারে কাঁঠাল আমার 2 চোখের বিষ, আমি খাই না কাঁঠাল মাডাল। কেমন কথা কন ভাবি, কাঁঠাল আমার খুব পছন্দ। আপনার বাইরে কতবার করে কইছি, পরে এই কাঁঠাল ডাইনা দিছে তাও এখনো পাকেও নাই, কাঁচা। ও আচ্ছা ভাবি এই কত শাক কি দিয়ে রান্না করবেন? রান্না করবো ছোট মাছ দিয়ে। ছোট মাছ দিয়ে কিন্তু কত শাক মজাই লাগে। শুনেন প্রতিদিন পারলে কত শাক খাবেন, কত শাক খাইলে তো শরীরে শুনছি রক্ত হয় বলে, বুঝছেন? শুনেন একটু মজা করে রান্না করেন, বুঝছেন? আমার আবার কত শাক খাইতে কিন্তু ভালো লাগে। আপনার রান্না করা হইলে আমি আবার একটু কত শাক নিয়ে খামুনি আপনার কাছে। সমস্যা নাই ভাবি, আমার রান্না হইলে দরকার পড়লে আমি আপনাকে বাইতে দিয়ে আমুনি। আমি এবার কাউরে কিছু না দিয়ে খাইতে পারি না, আমার মনটা অনেক বড়। কিন্তু ভাবি শুনেন, ইলিশ মাছের মাথা মতো বাইঙ্গা কত শাক রানলে না অনেক মজা লাগে। ইলিশ মাছের মাথাতে কত শাক রান্ধেন দেখেন নে, বাই খাইয়া আপনারে কত প্রশংসা করবো। এটা তো ভাবি খুব ভালো কথা কইছেন। আচ্ছা ভাবি আপনার বাড়িতে মাঝে মধ্যে ইলিশ মাছ আনে, দেখেন তো ফ্রিজে মাথাটা তো আসেনি, তাহলে আমার একটু দিয়ে যায়। দুরু কি কর না কোন, আমরা ইলিশ মাছ খাই না। ইলিশ মাছ তো অ্যালার্জি আমার, বুঝছেন? ইলিশ মাছ আমার পছন্দ না। আমি আজকে তাহলে যাই ভাবি, আপনার কোস আপনি কি জানেন দেখাবেন খানগা। আমরা ইলিশ মাছ টাছ খাই না, ইলিশ মাছ আমার দুনিয়ার অ্যালার্জি। গেলাম ভাবি। আচ্ছা ভাবি আবার আইয়েন, আমি এমনি ছোট মাছ দিয়ে রান্তাম, আপনি কইলেন যে ইলিশ মাছের কথা কইলাম। আসলে মুন্নি ভাবি মাঝে মধ্যে একটু গল্প টল্প করে, ভালোই লাগে। বাড়িতে তো তেমন মানুষজন নাই, লোকটা খুবই ভালো। শাকের কথা কইলো, মুন্ডাই কইতাছে রান্না করে একটু তরকারি দিয়ে আহি, আইলো একটু মুড়ি ভর্তা করে খাইতে পারতাম। হাতে কাম কেমনে করমু? আচ্ছা যাই হোক, কাঁঠালটা পাকছে নি দেখি, তাহলে কাঁঠালটা ভাঙ্গে করে রোয়া দিয়ে খাই। কি ব্যাপার, কাঁঠালটা গেল কেনে? এটা তো মুন্নি ভাবে বইলো, কাঁঠাল নিয়ে না কথাও কইলো। চিন্তা করছো, এই কাঁঠাল তো নিশ্চয় চুরি নিয়ে গেছে। এই আমারে কথা কয়ে লালা বুলা দিয়ে আবার তোমার কাঁঠাল চুরি করে নিয়ে গেছে। আমার তো মনেই নাই যে উনি তো চুন্নি আছে, যে বাড়িতে যায় হাত স্বভাব খারাপ, একটা একটা জিনিস নিয়ে যায়। ওনারা তো আমি ছাড়ুম না, ওনার আজকে আমি খবর করে ছাড়বো আমার কাঁঠাল নেওয়া না। বুঝলাম না কিছু, হিসাব সব পড়ছে কেন নাকি? না হিসাব পাতি মিলতেছে না, কেমন করে সম্ভব? দাদা কি হইছে, কি সম্ভব? দাদু ভাই তুই আসত ভালো হয়েছে। আচ্ছা তো বাইরে কতদিন যাও বিয়ে করেছ? হইব 1-1.5 মাস বা 2 মাস এরকম। তুই করে 1.5-2 মাস, তা কি করে সম্ভব? না দাদা এইটা আবার কি? বুঝলি না তো ভাই বউ? বুঝছি। আরে তেমন কিছু না, ভাবি মনে হয় কোনো বাসায় দাওয়াত টাওয়াত খাইতে গেছিল, বেশি খায়া মনে হয় পেটটা একটু ফুলছে, তুমি মনে হয় ওটাই দেখছো। আরে তেমন কিছুই না। আচ্ছা তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা যা। টাটা। না মাথায় ধরতেছে না, দাওয়াত হেলিপ্যাড তো উঁচা কথা না, দেখে তো মনে হলো দিন ডেলিভারি। কি যে হইলো বুঝলাম না ভরটা, দেখ আমার কাম আমি করি। মা 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 তাড়াতাড়ি বের হও, দেহ তোমার লাগে কি নিয়ে আইছি। আরে দেহ হই না, ভাবি বাইর করো। এই ভাবি কি হইছে? বাইর করে বাইর করো। আরে দাঁড়া, ধরো তো মা, তোমার লাগে আনছি এটা, ধরো। কি হইছে ক? এটা আবার কার কাছ থেকে চুরি করছো? হ্যাঁ কি কস? চুরি করে আনমুকে তুই কি করাস? আমি কি শুন নাকি? হ্যাঁ দেখো ভাবি, তোমার স্বভাব চরিত্র সম্পর্কে আমি ভালো মতোই জানি, আর আমি এখন বড় হইছি, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে যে তুমি কখন কি করো। আর তুমি যে এই কাঁঠালটা পেটে করে নিয়ে আইলা, এই পাড়া প্রতিবেশী সাইফুল দাদা দেখা কি ভাবছে জানো? ভাবছে যে তোমার মনে হয় পেটে বাচ্চা। মানে এই কয়দিন হইলো বিয়া করলা, 1.5-2 মাস হইলো, এখন যদি তুমি এইসব কাজ করো মানছি কি করবো? তুমি কইছে তুই চুপ থাক। মাইনসের কাছ থেকে কিছু না কয়ে খাইলে কি চুরি হয় নাকি? হ্যাঁ আমার মাও তো মাইনসের কাছ থেকে কত কিছু আইনা আমার খাওয়াইছে, ওইটা কি চুরি হয়ে গেছে? মা তুমি কও। হ্যাঁ
আমার মন চাইছে কাঁঠাল রাঁধছি খাইবার লাগে, এত বেশি কথা কইবি না। খাওয়ার জিনিস খামু, হ্যাঁ একজন খাইলেই হইলো। মুন্নি আমি মাছের চুরি করি না, তাই না খাইছি না বাদ দিবার পারস না। মা চুপ করো তুমি, কাঁঠালটা জানো না তুমি? চাউলা আছে আমার মনে হয়, দেখেই বুঝা যা, দেখো না কাঁঠালটা ডক কেমন, মজা করে খামু। সর্বনাশ মা, তুমি কাম করো, তাড়াতাড়ি কাঁঠাল উপরে বয়ে পড়ো। তুমি কাঁঠাল উপরে বইলে এই কাঁঠাল আর কেউ নিয়ে যেতে পারবো না। বৌমা তাড়াতাড়ি বউ, তাড়াতাড়ি বউ। কি সে লতা ভাবি, আপনি আমগো বাড়ি থেকে কিছু কইবেন? কি হইলো লতা ভাবি, এরকম হুসকি নাসকি মারতাছেন কে? কিছু খুঁজতাছেন নাকি? হ্যাঁ কিছু খুঁজলে কোন, কি খুঁজ বাড়াইছেন? কারণ আমি এখন মহা ব্যস্ত, আপনার সাথে কথা করার মতো সময় আমার নাই। দেখতাছেন না মার মাথায় বিলি দিতাছি। যদি ওই কাঁঠালের লেগেল মনে হয়েছে, বুঝছস কি, কাঁঠালটা দিয়া দে। ভাবি কাঁঠাল খুঁজতেছিলেন? আর কইন না, ভুল করে কাঁঠাল আমি সাথে করে নিয়ে আই পড়ছিলাম, বুঝছেন? কথার তালে তালে নেন নেন কাঁঠাল নিয়ে যান। এই কাঁঠাল আমার খাওয়া সম্ভব না। আমার তো আরো না। শুভা তুই কি খাইবি? দুরু আমি হলাম ছোট মানুষ, এই পাতলা কাঁঠাল আমি খামু? না ভাবি, দেখছেন তো কেউ খাইবো না কাঁঠাল। আপনি নিয়ে যান তো, আপনার কাঁঠাল যান যান নিয়ে যান। না ভাবি, এই কাঁঠাল আমি নিমু না। এই পাতলা কাঁঠাল নিমু আমি মরার লেগে? হ্যাঁ আমি কি পাগল? যে কাঁঠাল ভিতরে পাত দিছে এই কাঁঠাল আমি নিয়ে খামু? আমি নিমু না। দিবেন না? ভাবি বইটা দেন, বইটা দেন। কি কইলি বেডি, তুই এই কাঁঠালের লেগে বডি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার বাড়িতে আইছস, তুই কাঁঠাল না নিয়ে যাইতে পারবি না। নিয়ে কইতাছে দম খাইবেন না, আমি কইছি কাঁঠাল নিমু না তো নিমু না। এই কাঁঠালের মধ্যে আপনার মাই যেই বড় পাতটা দিছে, ইস আমি নিজ কানে শুনলাম, নিজে গন্ধ পাইলাম। এই কাঁঠাল নিয়ে আমি খামু, জীবনে না আমি দিলাই। এই হুন কাঁঠাল নিয়ে যাইতে তোর হুন কইতাছি। আচ্ছা মা, ওই তোমার মাথায় এত বুদ্ধি কোন থেকে আহে? হয়তো বুদ্ধি হইছে দেহে তাই একটা চর্মিয়া জন্ম দিবার পারছি, বুঝছ নাই? আচ্ছা মা, ওই একটা কথা জিগাই। জিকা আচ্ছা এই দুপুরকার সময় তুমি তো ভাতও খাও নাই, তুমি পাটটা দিলা কেমনি? পাটটা আইবার চাইছিল না, মেলা নানা সারা দিয়া কষ্ট করে পাটটা দিছি। তা না হলে তো মেলা বাঁচাবে পারতাম না। অনেকে না বন্দুক ঠেকাইয়া কেউরা বাঁচায়, আমি না ওই পাট দিয়ে আমার মেয়েটারা বাঁচাই দিলাম। আচ্ছা বুঝছি, ঘরে চলো। কাঁড়াল নাও, ওই তোমার ওই পাতলা কাঁড়াল আমি নিম না। ওরে বাবা রে বাবা, এসের তো বড় টাবুট। বলো দাঁড়া কইতাছি, জীবনে আমি দাঁড়া কাঁঠাল নিয়ে যা, দাঁড়া কাঁঠাল নিয়ে যা কইতাছি। বুঝলাম না ব্যাপার, এক টাকা দিলাম পেট আলা, এখনই পেট নাই। ডেলিভারি হয়ে গেল নাকি? ডেলিভারি হয়ে গেল তো ধরে পারবো কে? কিছুই বুঝলাম না দেশের ব্যাপার স্যাপার। দেখ কে ওরে চকর নিয়ে পড়ালাম, কোন সময় এখনো নিয়ে আইতেছে না। সামনে বড় গাছ, এটার উপর দেন রাখবো। তোরে আমি দেখা নিমু, আমার হাত থেকে পলে বাঁচবার চাস? হ্যাঁ সাহস কত বড়, তুই আইস খালি আমার চোখের সামনে একদিন পড়িস। ও ডিশলাইন হলো ভাই, আমনে ডিশলাইন যে কি ভালো সার্ভিস দেয় না। আমগো টিভিতে তো একবার সবকিছু চকচকা দেখা যায়, একটু ডিশলাইন ঝিরঝির করে না। আপা জিরজির তো করবই না, কারণ দামি তার লাগাই দিছি না। কিন্তু আপনারা কিন্তু আমাকে ঠকাইতেছেন। এই বিলটা কম করে দেন, বেশি করে আর পারতে পারাই দিন। হ্যাঁ কি কইলো, এটা দামি তার, তার মানে তারের ভিতরে তো তামা আছে, এটা নিয়ে বেচলে অনেক টাকা পাবো। কি হলো আপা, কি করতেছেন? না ও ভাবতাছিলাম কি, এই যে আমি রান্না করি না পাকের ঘর, পাকের ঘরে একটা টিভি লাগাবো, আর আপনারে কমো ডিশলাইন লাগাই দিবা টিভিতে, বুঝছেন? রান্না করবো আর টিভিতে ডিশলাইন দেখবো। এই কথা? আচ্ছা ঠিক আছে আপা, আমাকে সময় হলে জানেন লাগাই দিবনি। ঠিক আর আছে। এক বল ধরে পাঠাইছি 2 ঘন্টা ধরে, চকর না নিয়ে এখন কোথাও আর কোনো নাম নাই। আইবো নে, ঠিক আছে ভাই, আপনি কাজ করেন মন দিয়া, হ্যাঁ মন দিয়া কাজ করেন। কি হলো সবখানে বললো? হায় হায়, তার মাথা খাড়া থাকো গে। তার আলাম 30 গজ, হেনে তো দেখি মাত্র 3 গজ হবো। আর তার কই গেল? হনুক তো নাই, বুট উতালো না তো আবার, গাছের মাথায় তো বাজে নাই, তার কই গেল? হায় হায়, কি হলো তার? আল্লাহ
তাও তো বাচ্চি আইসে তো বেগুন খেতের ভিতরে পলাইলাম বেডে এবার এই বন্ধু না হে কিছু জ্বালা যন্ত্রণায় পড়ছে ওই কাঁঠালকে আমি নিমু জীবন হতো না। আমি আছি মোর জ্বালায়, এই বউরার নিয়ে যে কই যায় কি করি, ওরে বাপের বাড়ি দিয়ে গেলাম ভালো হওয়ার লাগে। আল্লাহ জানে এইবার যদি ভালো না হয় কোপাইয়া কুচি কুচি করে আমি না, আমি কিছু করি নাই তো। আরে ভাবি, ভাবি সাহেব আপনি হেনে কেন? আর আপনি আমার দিকে চিল্লে উঠলেন, ভয় পাইলেন, কারণটা কি? আরে ভাই পলাইছি কে সাদে, পলাইছি তো তোমার বইয়ের লেগে। হাতে বডি নিয়ে এমন ভাবে ধাওয়া করছে আমার দরবার পেলে কুচি কুচি করে কাটি ফেলাইবো। দাউলে আইছিল কোবাইতে আপনারে? কেন ভাবি, আপনি আমার কি করছেন? আরে আমি আর কি করবো, তোমার বই তো সারা গ্রাম জ্বালায় কুল পায় না। তোমার বয়ে মাসের বাড়ি বাড়ি যায় চুরি করে বেড়ায়, আমার বাড়ি কালা চুরি করছিল, এখন আবার আমার বডি নিয়ে ধাওয়া করতেছে। বাড়ি যাইয়া বউ আগে সোজা করো কেন, নইলে দেখবা কোন দিন 14 শিকার ভিতর তোমার লোকজন ধরে রাখবো, তখন বুঝবা ঠেলা যে বউনের সংসার করতেছো। আমি তো বাসা হারাইয়া পলাইছি, কি কমু? আল্লাহ তুমি কি আমার চোখকে দেখো না? আমি বোর্ডার দিয়ে গেলাম ভালো লাগে, তো ওর মা যেন ওর শিক্ষা দেয়, এই চুরি বিদ্যা বাদ দেয়। আর এখানে পুরা গ্রাম চুরি করে একদম ঝাঁঝরা করে ফেলাইছে। কপাল আমার আজকে ওর একদিনকে আমার একদিন যায় নিয়ে ভাই। মা মা ও মা বেরো, দেখো কি নিয়ে আইছি। ও মা আর তাড়াতাড়ি আহো। ওই গেদি এটা তারা ডিশের লাইনে তার ও নিয়ে আই পড়ছি। আঙ্গু তো ডিশের লাইন নাই, কিন্তু টিভিটা চলে আর চলে না, মানে ডিস্টার্ব করে, এই চলে আবার জিজি করে। ওই গেদি এত কিছু তো চুরি করলি, আমার মনে বড় আশা তুই একটা টিভি চুরি করে আই না দিস। ওই যে দেওয়ালের মধ্যে যাতে লাগান যায় ওই না সুন্দর দেখা যায়, ওই যে মাথা বড় বাচ্চা দেখেছি ওই ওয়াল টিভি গুলোর কথা কইতেছো তুমি? তুমি তোমার মেয়ে আবার চুরি শিখাইতেছো। তুমি না সেদিন কইলা যে তোমার মেয়ে আর চুরি চামারি করবো না, তুমি নাকি চুরি করো নাই। আচ্ছা তাইলে ভাবি এই চুরি করা কার কাছ থেকে শিখছে? আমার তো মনে হয় তুমি মনে হয় আগে চুরি করতা। চুপ করো, ছোট মুখে বড় কথা কই না। চুরি আমি শিখে নেই, মিয়া কাকা শিখছে। আর মেয়েরা চেষ্টা করছে যে চুরিটা বন্ধ কর, মানে মেয়ে তো চুরি বন্ধ করে না, চালাইতেছে চুরি ভালোই, আমার সংসার উন্নতি হয়েছে। ওই গেদি এই যে ভূতরি কি করতেছো তুমি? দূরু এই মা ওই আপনার কি আন্দাজ জ্ঞান কিছু নাই? এই চুপ কর, তোকে শরীরে মনে করো যে একটু পাল্টিছ নাই কে? হ্যাঁ কইছি সব বলটি আপনার শরীরে, তাই না? না জামাই বাবা কি হইছে? তুমি এমনি করে কথা কইতাছো কে? তুমি কথা কইবা না। এই আমি যে আপনার মেয়ের এবার দিয়ে গেলাম, কি লেগে দিয়ে গেছে? হ্যাঁ, চেহারা দেখানোর লেগা? হ্যাঁ, আপনারে বারবার কইছি আপনার মেয়ের যেন চুরি বিদ্যা বাদ দেয়। আপনার মেয়ের আপনি শিখাইছেন চুরি বিদ্যা, সে আমাকে বাড়ি গিয়ে চুরি করে, আপনার বাড়ি দিয়ে গেছেন এটা বন্ধ করাইতে না। আপনি আরো পুরা পাড়ারে জ্বালায় বেড়াইতেছেন। কি কি শুরু করছেন আপনারা? শুনো, আমি কিন্তু শুন না, আগেও তোমার এই কথা কইছি। আমার শুন না না, তুই যে কারবে কালা চুরি করছস, আমি রাস্তাতে আইতেছিলাম, ওই মহিলা বেগুন ধরতে বাইরে আমার দত্ত লইছিল। আরে যে অবস্থা শুরু হইছে, আমি 14 শিকের ভিতরে না ভরবো আমার যে কথা কইছি। কইলি হইব এত সুজা? জামাই বাবাজি আমি বলা করবো তো না, মেলা চোর চুটি ওই জেলখানার মধ্যে বন্দি করে আছে। ওই চোরের লগে যদি আমার মেয়েরা থাকে না, একবার পাক্কা চোর হইব। তারপরে ঈদের মধ্যে শুনছি জেলখানায় 1 কেজি করে গরু মাংস দেয়। আমার মেয়ে তারপরে আমার মতো থাকেন না ওই আপনার সুন্নি মেয়ে আপনি রাখেন। এই ভাই তুমি আমারে নিয়ে যাও, আর আপনি আপনার মেয়েরে ভালো করবেন না, আর চুরের বুদ্ধি দেন না। মোর একজন মুন্নি কামও করে সুন্নির মতো, দেখছো? ঠিকই আছে। আর তোরে দিয়ে গেলাম আমি তোর বাবার পাহাড়ে দিতে। কি পাহাড় দিতে? হ্যাঁ, তুই কি করছস? ওলা খবর আছে বাড়িতে আগে। আর হরেন আপনার সাফ সাফ কথা কই, মানুষে কয় না যে গাই গুনে হয় ঘি আর মা গুনে হয় জি। আপনি যেমন আপনার মায়েরও তেমন হয়েছে, ব্যবধান একটাই, আপনি তাম্বুস আর আপনার মায়া কুম্বুস। আই চল। কিছুই তো বুঝলাম না, কথা লাগাবাতা দেখছো? আমি বুঝাই দিতেছি জামাই বাবাজি তোর না সংসার করবো না, তুই একটা শুনলি ভালো হয়েছে। এই জীবনে যে কদিন বেঁচে থাকবো, তোর বাপ তো মিলে গেছে, আমার কামাই করে দেওয়ার মতো কেউ নাই। তুই চুরি করে এনে না দিস আর আমি খামুনি হারাম জাদি মেয়ে। এই দেখ কইছি তুই ভালো ভালো, এত সুন্দর একটা জামাই রাজপুত্র জামাই পাইছো, ওই জামাইয়ের মুখের দিকে তাকাই তো একটু ভালো লাগে। তোমার চুরি না করলে ভালো হয়, একবার ঘুম ধরে না, পেটে বাদ যায় না। দূরু তুমি এগুলো কি কইতাছো? কেবল না তুমি কইলা যে টিভি চুরি করে আনবার লাগে। হ্যাঁ, এখন তো কেবল ডিশের লাইনে তার আনছি, টিভিটা গাইনা লই, পরে তো চুরি টুরি বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো নে, তাই নেই তৈলু। আচ্ছা কর, ওটা কইছিলাম মিস্টার সিরিয়াল দেখবার লিগাল। আরে না অঙ্গ বাড়িতে টিভি চলে না, জিরজির করে, সেই জন্য মানুষের বাড়িতে দেখা লাগে, বয়ে থাকা লাগে। আর একজনে টাস টাস করে পাত দেয় না, কোন আমার সহ্য হয় না।
তাই কইছিলাম শেষ বাসা টিভিটা চুরি করে দেখে তুই কি সত্যি ভালো হবি? ও মনে এত কইরা কোয়া লাগবো কে? আল্লাহ গো, তোমার কাছে হাজার হাজার শুক্রিয়া। আমার মেয়ে বলে ভালো হয়ে গেছে গা, নামাজ পড়বো কালে শেষ বাসা আমার একটা টিভি চুরি করে দেবো। তুমি বান রাগ করো আল্লাহ। মা হ্যাঁ। তোমার কয় ইঞ্চি টিভি লাগবো কওছে আমারে? কইলাম 32 আনছি। কি কও 32 ইঞ্চি টিভি তো শুরু হয়ে যায় এতনি। আমি তোমারে 55 ইঞ্চি টিভি আইনা দিমু। আচ্ছা ওই গেদি তুই বাজার থেকে যাই আমার একটা পানি এনে দে। কিরে কিসে? শুনো আমি এখন পান্টা নামতে পারবো না, একটু এই বাড়ি থেকে আমি আহিতাম মা। আরে কেন তো দশটা আমার জামাই গেছে গা, জামাই রাখা আরে দূরু কিরমটা লাগে আমার জামাই গেছে গা, ফিরাই আনি। আরে খালা তুমি বুঝতাছ না আমার জামাই রাগ করে গেছে গা, তার ফিরাই আনি। আরে সরো ভালো লাগতাছে না। আরে আল্লাহ, আমার এই মিয়া ছাড়া এই সর্বনাশ কেউ করে নাই। শালা কি বা সুন্নিয়াটা জন্ম দিছিল, খালা থেকে টেহানি মারা দিল রে। আমি কেমনে যাব না, আমি আল্লাহরে ডাকতে গেলাম আর আল্লাহ আমার এই কাম করে দিল। কথাই কইছে না পরের জন্য কুয়াই খুঁজলি, এই কুয়াই নিজেরে পড়া লাগে। আমি নিজেই পড়লাম হারামজাদি মিয়া, তুই আমার টেই চুরি করে ভাগলি। এই খালা টেহানি দে পাল্টামু। ধরেন আমি চঙ্গটা আনতে গেলাম আর তুই তোর চোখের সামনে দিয়ে তার নিয়ে গেল, তুই দেখতেই পারলি না। আর কেমনে দেখুন গো, গাছের লোকে বাজায় আমি টানতে আসি, এর মধ্যে কোন সুবিধা নেই, তার পুরুত ভাবি পুরুত। আরে ওই মহিলাটা দুনিয়ার চুন্নি, রাস্তায় যদি কোনো কাপড় শুকা দেওয়া থাকে, ওই মহিলা যদি রাস্তায় হাইটা যাওয়ার সময় যদি দেখে তাহলে ওই কাপড় আর থাকে না। আরে তুই ঠিকই কইছস, তা নয় তো কি, আমি মনে উপস্থিত খারাপ রয়েছি, এই বেড়ে কি করছে কোপ দিয়া হেরে তার না বাইকে গেছে গা। চালু করে নু, এই যদি তার যদি ফেরত না আনতে পারি, এই মাসটা কাম করাইয়া বেতন থেকে আল গোস্তের টাকা গুলো কাইডা নাচছি বাই করে দেবো। চালু করে নু। হ তাড়াতাড়ি চল, বাড়তে যায় পাই না পাই তার নাই ঠিক ঠিকানা। পাইবার না পাই ওটা ব্যাপার না, তার আনতে হইব। সোজা বাসায় যাবো, ওরে আর আমি বাড়িতে উঠাবো না। ভাই দাঁড়ান, আপনার আমার কিছু কথা আছে। কি কথা রে ভাই? কিছু ভাই কি কমু, আমার কইতে লজ্জা করতেছে। কি মাই একটা বিয়া করছেন চোর, আমি ডিসেল লাইনের কাজ করতেছি, ওইখানে যাইরা আমার ফিসুর ফিসুর করে কি কয়া, এদিকে আমি জ্যান মারতে ঘুরছি, কোপ মাইরা আমার 27 গজ তার নেওয়া পড়ছে। ঘটনা সত্য? হ, ওই দেখলাম তো ঘরের সামনে তার নিয়ে কথা কইতেছি। ওই সমস্ত ফুসুর ফাঁসুর করে লাভ নাই, তাড়াতাড়ি আমাদের তার দেন, আর না হলে আমাদের তারের টাকা দেন, না হলে মহাজন আমাদের লাঠিটা বের করে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর তোমরা ভয় পাইও না, এমন কিছুই হইব না। এটা আশিক ভাইয়ের লাইন না? আর আশিক ভাই আমার বন্ধু মানুষ, আশিক ভাই আমি চিনি। আমি আশিক ভাইয়ের অফিসে যাই কথা কমুনে, তার দিয়া আমু দরকার বলে যদি জরিমানা লাগে তাও দিব। আশিক ভাই তো আমার লগে খুব ভালো সম্পর্ক। তোমরা যাও, আমি অফিসে আইতাছি। দূর ভাই, আপনি তো বোঝার চেষ্টা করতেছেন না, তাছাড়া জান যেত না। আরে ভাই কি, আমি তোমার সবাই চিনি তো, আমার চিনো না? আমি আইতাছি আশিক ভাইয়ের অফিসে, তুমি যাও তো ভাই, যাও ভাই। ভাইজান ঘটনা কিন্তু সত্য, ভাবি আসলে এই গতিকে তার নিয়ে আইছে। সে তুমি চোখেই দেখলাম, এখন ভাবতাছি ওরে যদি এমনে ছাইরা থুয়া জায়গা, তুই লগে থেকেও ভালো করতে পারস নাই। ওর মায় তোরে বিশ্বসুন্নি বানাইব। ভাইজান তোমার যে বউ, হে তো চুরি বিদ্যায় নোবেল পাবো, আর যদি কোনো রকমে জেলখানায় যায় তাহলে তো কোনো কথাই নাই, হে তো গোল্ড মেডেল পাবো। আমি কই কি ফের এনে থুয়া যাও না, এখন যেমন চুরি চামারি করতেছে এনে যদি থুয়া যাও আরো পাকা সুন্নি হবো, তখন মাইনছে তোমারই খারাপ করবো, তোমারই তো বউ, কিছু হইলে খালি তোমারই কব, ওই যে দেখো অমুকের বউ চুরি করে। তুমি এক কাজ করো, বাসায় নিয়ে যাও, দরকার পড়লে হাতে পায়ে বাইন্দা হাত পা ভাঙচুর করে হইলো হেরে বাসায় রাখবা, তারপরে যেন চুরিটা বাদ দেয়। হ্যাঁ তুই ঠিকই কইছস, তুই ছোট মানুষ বুঝতে পারছস, মান সম্মান তো আমারই যাইবে, কিন্তু হাত পা বাইন্ধা কেমনে রাখবো? হ্যাঁ হাত পায়ে বান্ধা রাখতে হবে, নাহলে ভালো করণ যাইব না। হন তুই তোর ভাবিরে বুঝায় কবি, আমি যদি একদিন ভালো করে ধরি না, এমন পিটানি দিমু হাত পা বানমু না, ভাইয়া ফালামু, জীবনে চুরি করতে না পারে। হ্যাঁ ভাই তাড়াতাড়ি ভাবি গো বাসায় চলো, কারণ তোমার বউরে দিয়ে বিশ্বাস নাই, এখন দেখা যাবো কোন বাইতে ঢুকে আবার চুরি করতেছে, তাড়াতাড়ি চলো। তুই ঠিকই কইছস, ওরে আজকে আমার মনটা কইতাছে দুইটা সিরা ফেলে এটা নিয়ে। কই গেদি গেদি রে, দূর পিছে পিছে যাই কোন আছে ভালো লাগে না। আরে এবার মনে আমার কাজ আছে, সরা পানি খেলা। আরে দূর রাখো না, যাও ভালো লাগে না। আরে ওই কি করতাছো? দূর এই মুড়ে শরীর নিয়ে চলে পেপার না গরম লাগে। এই থাপ লাগা মুখরে, ও আমার 30 টাকা চুরি করছে। এই তোরা আমি ছেড়ে দিব না,
তোরে যদি আমি ছাইরা দেই এই জনগণের তুই ক্ষতি করে ফেলাবি। তুই আমারই গাছ কাটছাস আর মাইশের গাছ কাটতে কতক্ষণ? আরে আর বাইকের গাইড কাইটা যখন তোমার গাইড আইনে বড়ি তখন তো খুব মজা লাগে, মকমকায় খাও একবারে। এখন কেমন লাগে? হ্যাঁ, ও নিজের খাতে আল গেছে তো এই কারণে এখন বুঝতাছো কেমন লাগে না। যাও যাও। আমি তোরে যাইবে দিব না, তোরে আমার ঘরে বন্দি করে রাখমু। আমার ক্ষতি করছাস এই ব্যাপারে আমার যে খারাপ লাগতেছে, তুই মানুষের যে ক্ষতি করবি তার কি গ্যারান্টি আছে? তোরে বিশ্বাস করে তুই একটা শুনি একটা চোর। না না আমি যাবো না, আমি কইতাছি। আরে ভালো লাগে না তো জ্বালা জ্বালা। আরামদাদে মিয়া, এই চল চল কইতাছি। দেখো মা, আমার ধরবে না কইতাছি। ওরে আল্লাহ রে, আরে আল্লাহ আল্লাহ, সারা কি করতেছো মা? ভালো হবে না কিন্তু সারা সারা তুরু কি শুরু করছেন? হ্যাঁ, দেখো না মা কি কইতাছে, আমি নাকি বলে মাটি হাসুরি করছি, বিশ্বাস করো? তুমি সারা দুনিয়া মিলে চুরি করো, জামাই বাবাজি তোমার কি বিশ্বাস করবে? হ্যাঁ, তুমি আমার মেয়ের শিক্ষা দাও। এতদিন আমি মেলা সহ্য করছি, আমি আর সহ্য করে পারবো না। আমিও খারাপ স্বীকার করি। এই হারামজাদি মেয়া বাইরে থেকে চুরি করে নেয়, ওর এক কথা ওরা আমি বাদ দিলাম, কিন্তু আজকে আমারই গাড়ি থেকে টেনে চুরি করছে। আমি ওরা ছাড়বো না। জামাই বাবু তুমি উচিত শিক্ষা দিয়ে আমার মেয়েটা আমার বাড়ি থেকে নিয়ে যাও। আমি একা থাকতেছি, আমার বিয়ে দরকার নাই। আমি তো মনে করছি উচিত শিক্ষা হয়ে গেছে। সুরের মা কি বড় গলা? হ্যাঁ, আপনার মাইয়া শুননি, আপনি বড় গলায় কথা কন। এখন আপনার মাইয়া শেষমেশ আপনার গাইড কাটছে, কেমন হইলো? খারাপ হয়েছে। ও তাহলে যার মতো আইছি, তোমরা সুন্নির বংশ। শোনো, আমরা এই মতো খবর পাইলাম ইউনিয়ন পরিষদে 200 চাউল চুরি হয়েছে, পুলিশ তো বানিয়েছে, তখন কেমন করবা? দুরু আমি কি ওইরকম শুন নাকি? হ্যাঁ, তো বড় সুরে এখন ওই হারি নাই, আমি তো শেষরা সুর। দাদা আমার ভাবি কিন্তু কথাটা ঠিকই কইছে। হে যদি প্রফেশনাল চুন্নি হইতো তাইলে এতদিন আমাকে বাসায় 5 তলা বিল্ডিং থাকতো। হে চুরি করে হইছে তার তোর মানুষের বদনা কাঠাল মাঠাল এনতে না বিজাবি। যারা সহজ কথা কই শেষরা সুর আর কি। না 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 না, এটা মানুম না আমি। তখন আমি নিজ চোখে দেখলাম পেটটা এরকম উঠছে, ওরা অবসর ইউনিয়ন পরিষদে চাউল চুরি করে নিয়ে গেলো। ওইটা চাউল না, ওটা কাটাল। ওইটা তো লতা ভাই বেছে না, তার বাড়ি থেকে কাটাল চুরি করে আনছিলাম। কোনকার বেশ কোনে লাগছে? জামাই বাবাজি তুমি আমার মেয়েটারে নিয়ে যাও, আমি কথা দিলাম। আমিও ভালো হয়ে যাবো, আমার মেয়েটারে ভালো করে দাও। এইভাবে আর কতদিন চলবো? এলাকার মধ্যে মুখ দেওয়া পাই না, রাস্তাঘাটে বাড়াইলে মানুষ আমার চাপ দেয় এই মেয়ের কারণে। যাক, নিজের বলে তাহলে বুঝতে পারছেন। হ্যাঁ, বড়টা যেহেতু বুঝতে পারছো, ছোটটা যেমন বোঝান যাবে। আপনারটা আপনি সাবধান থাকেন। আর আপনার মায়ের আমি নিয়ে গেলাম, এখন থেকে বাইন্দা হোক আর মাইরা হোক, ওরে কেমন সোজা করা লাগে আমরা বুঝি। না না, বানতে হইব না আর মারতে হইব না, আমি এমনিতেই সুজা হয়ে যাবো নে। আমি এখন থেকে আর চুরি মুড়ি করবো না, ভালো পথে যাবো, নামাজ পড়বো, ঘরে থাকবো। ঠিক আছে, কান ধরে উঠবস করে। কি কও, মই মুরব্বির সামনে কান ধরবো? শরম পাইব, ঘরে না করো, ঘরে নিয়ে কান ধরবো নিয়ে যাও। আচ্ছা এবার একটা মতো মাফ করলো, এরপরে যদি তুমি চুরি আমারে করো। আচ্ছা ঠিক আছে, ভালো হয়। আচ্ছা লও বাইতে যাই। সাইফুল ভাই মেয়েরা ভালো হয়ে গেল, আমিও ভালো হয়েছি। হ্যাঁ, ভালো হইলেই ভালো। হ্যাঁ, আমার কামছা ভালো, এইরকম ভালো হয়েছে।